এখন আমরা সমাধান করব 18 নম্বর প্রশ্নটি। 18 নম্বর প্রশ্নটিতে কি লেখা আছে দেখো, 2 cos a plus b ইকুয়াল টু 1, এবং সেই সাথে সমান সমান আরো একটি রাশি দেওয়া আছে, সেটি হচ্ছে 2 sin a a minus b, এবং a, b সূক্ষ্মকোণ হলে, তার মানে a এবং b এর যে পরিচয়টা দিচ্ছে তারা সূক্ষ্মকোণ, তার মানে নট মোর দেন 90 ডিগ্রি, মানে লেস দেন 90 ডিগ্রি অবশ্যই হতে হবে। হলে দেখাও যে এর মানটা 45 ডিগ্রি এবং বির মানটা 15 ডিগ্রি, তার মানে এখানে তারা সূক্ষ্মকোণ বলেছে এবং একই সাথে দেখাইতেও বলতেছে যে 45 ডিগ্রি, যেটা আমাদের 90 ডিগ্রি থেকে ছোট, তার মানে সূক্ষ্মকোণ বি এর মানটা 15 ডিগ্রি হবে, এটাই আমাদেরকে দেখাইতে বলছে। তো এই প্রশ্নটি সমাধান করার জন্য তোমরা কি করো, সবার প্রথমে আমরা এখানে যে কন্ডিশনটা দেওয়া আছে এই কন্ডিশনটা আমরা দেওয়া আছে দিয়ে লিখে ফেলি। দেওয়া আছে, দেওয়া আছে লিখলাম, লিখে তাদের কন্ডিশনটা পুরোটাই লিখবো। তাদের কন্ডিশনটা কি দেওয়া আছে, 2 cos এ, এখানে 2 cos, এখানে দিয়েছে a প্লাস বি দিয়ে ক্লোজ করেছে, তারা লিখেছে 1, আমরা 1 দিব, 1 দিলাম। সেই সাথে সমান সমান দিয়ে আরো তারা কি লিখেছে 2 sin, তারপরে কি 2 sin a মাইনাস বি, a মাইনাস বি, এটা তাদের দেওয়া ইনফরমেশন। আমরা এখন কি করব, আমাদের এখান থেকে এইটুকু একটা আমরা সমীকরণ নিব এবং এখান থেকে আরেকটা সমীকরণ এখান থেকে নিব, কারণ এটা ইকুয়াল টু 1 লেখা যায় এবং এটা ইকুয়াল টু 1 লেখা যায়। সুতরাং আমরা অতএব দিয়ে এখন লিখতেই পারি যে 2 cos a প্লাস কত b ইকুয়াল টু 1। অনেকে এখানে শর্ত মতে লিখে, তোমরা যদি চাও এখানে শর্ত মতেও লিখতে পারো। আর এটা এখন আমরা জাস্ট কাজ করব, কাজ করে দেখো কিভাবে কাজ করব। সমীকরণের কাজ আমরা জানি যে যে এখানে যদি কোনো সংখ্যা গুণ আকারে থাকে তাহলে সেটা ডান পাশে যায়, ভাগ হয়ে যায়, তাহলে এখানে হাফ হয়ে গেল। তাহলে এখানে দেখতে হবে cos a প্লাস b, আর এখানে চিন্তা করতে হবে যে এটা cos কত ডিগ্রির মান হচ্ছে হাফ, আর cos কত ডিগ্রির মান এটা হাফ। এটা যদি তোমরা মনে না করতে পারো তাহলে তোমরা, যেহেতু cos সাইনের বিনিময়ের ফলে পাওয়া যায়, তাহলে তোমরা স্মরণ করো সাইন কত ডিগ্রিতে হাফ ছিল। তাহলে সাইন তোমরা যদি স্মরণ করো তাহলে দেখবা সাইন 30 ডিগ্রিতে হাফ ছিল। তাহলে সাইন 30 ডিগ্রিতে যদি হাফ হয় তাহলে সেটা cos 60 ডিগ্রিতে হবে। কাজেই আমি এখানে cos a প্লাস b লিখে দিলাম। লিখার পরে এই পাশে আমি লিখতেই পারি cos এটা 60 ডিগ্রির মান, কারণ সাইন 30 ডিগ্রিতে হাফ ছিল, তাহলে cos 60 ডিগ্রিতে হাফ। তাহলে এই পাশের cos এই পাশের cos সমীকরণের নিয়ম অনুসারে কেটে দেওয়া যায়। দ্যাট ইজ a প্লাস b ইকুয়াল টু আমরা পাই 60 ডিগ্রি। দিস ইজ নাম্বার 1। এখন আমরা কি করব, আরেকটা যে বিষয় রয়েছিল এই পাশে 2 sin a a minus b a ইকুয়াল টু 1 লেখা যায়, এটা এখন লিখবো এবং আমরা এখানে দিয়ে দিব এবং 2 sin কি আছে a মাইনাস b ইকুয়াল টু আমরা 1। এটা তারা ডিফারেন্টলি মানে আলাদা আলাদা ভাবে লিখতে পারতো, কিন্তু না লিখে এইভাবে জোড়া লাগিয়ে দিয়ে তারা ব্যাপারটাকে লিখেছে। সেখান থেকে তোমাদেরকে জাস্ট এটা ইকুয়াল টু 1 বা এটা ইকুয়াল টু 1 এটা লিখে আলাদা আলাদা তোমরা কাজ করে নিবে। তাহলে আবার সিমিলারলি আগে যেভাবে কাজ করেছি এখনো সেইভাবে কাজ করব। a মাইনাস b এটা আমি রেখে দিলাম আর এই 2 কে এই পাশে পাঠিয়ে দিলাম। আর এখন তোমাদেরকে চিন্তা করতে হবে, যেহেতু এইদিকে সাইন রয়েছে, সাইন কত ডিগ্রিতে হাফ রয়েছে, তাহলে আমি এই পাশের অংশটুকু লিখে ফেলি, a মাইনাস বি ছিল লিখে নিলাম। আর এটা যেহেতু তোমাদের মুখস্থ, তাহলে তোমাদের সহজেই মনে রয়েছে যে সাইন কত 30 ডিগ্রিতে হাফ রয়েছে। তাহলে এই পাশের সাইন এই পাশের সাইন আমরা কেটে দিব। তাহলে সাইন সাইন যদি আমরা কেটে দিই তাহলে a মাইনাস বি ইকুয়াল টু 30 ডিগ্রি। দেখো সমীকরণ নাম্বার 2। এই 1 নম্বর সমীকরণ এবং 2 নম্বর সমীকরণকে যদি আমরা সমাধান করি তাহলে এর মান এবং বির মান পাওয়া যাবে, যেটা আমাদের এখানে নির্ণয় করে দেখাইতে বলছে। তাহলে আমরা কি করব, 1 আর 2 যদি সমীকরণ যোগ করি তাহলে দেখো এটা প্লাসের বি এটা মাইনাসের বি কেটে যাবে। যদি আমি এইভাবে করি, এই পদ্ধতিটাকে বলা হয় অপনয়ন পদ্ধতি। আর কেউ যদি মনে করে আমি প্রতিস্থাপন পদ্ধতিতে করবো, তাহলে তোমার যে কোনো একটি মানকে কি করে নিবা, ফ্রি করে নিবা, তবুও কিন্তু একই অ্যান্সার আসবে। তো আমি অপনয়ন পদ্ধতিতে করতেছি, তাহলে 1 প্লাস 2 ইমপ্লাইজ দ্যাট, আমি 1 প্লাস 2 ইমপ্লাইজ দ্যাট দিয়ে করলে কি করব, a প্লাস বি উপরে লিখবো, a প্লাস বি ইকুয়াল টু 60 ডিগ্রি অ্যান্ড a মাইনাস বি ইকুয়াল টু কত 30 ডিগ্রি। এই প্রসেসটাকে অপনয়ন বলে। আমি এটা আর এটা কেটে দেবো। তাহলে এখানে আমার কত হলো, টোয়াইস a ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। তাহলে a ইকুয়াল টু আমি এখানে না বেশি গিয়ে, তাহলে তোমরা বুঝতেই পারছো 2টা এই পাশে গেলে 45 ডিগ্রি হয়ে যাবে। দেখো আমাদেরকে 45 ডিগ্রি এর মান বের করতে বলছিল, আমি এর মান 45 ডিগ্রি কিন্তু বের করে দিলাম বা বের হয়ে গেল। তো এখন আমরা কি করব, এই a এর মান 1 নম্বর সমীকরণে নতুবা 2 নম্বর সমীকরণে যেখানে মন চায় তোমরা বসাই দেবো, তাহলে b এর মানটা চলে আসবে আমাদের 15 ডিগ্রি। তো আমি এটা করার জন্য এটাকে একটু উপরের দিকে উঠিয়ে দিচ্ছি। এখন আমরা কি করব, এই a এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই এই কথাটা লিখবো। তাহলে a এর মান 1 নং
সমীকরণে সমীকরণে বসিয়ে পাই। 1 নং সমীকরণটা আমরা কি করব, লিখে ফেলবো আগে a প্লাস বি ইকুয়াল টু 60 ডিগ্রি। তোমরা চাইলে 2 নম্বর সমীকরণও বসাইতে পারো, কিন্তু তোমরা সব সময় কি করবা, যে সমীকরণের মধ্যে প্লাস বেশি রয়েছে সেখানে বসানোর চেষ্টা করবা, তাহলে মাইনাসের একটা যে ভেজাল আসে সেটা আর আসবে না, যার কারণে আমি এখানে বসিয়েছি। তো এখন কি করব, এর মান 45 ডিগ্রি, এখানে 45 ডিগ্রি বসিয়ে দিলাম, যোগ বি, এখানে বি এর মান তো আমরা বের করতে চাই, তাহলে বি হয়ে গেল, এন্ড বি ইকুয়াল টু কত হচ্ছে 60 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি। দেন আমরা বির মান কত পাবো, 15 ডিগ্রি, আর বির মান আমাদের 15 ডিগ্রি কিন্তু বের করতে বলেছিল। সো আমরা ফাইনালি লিখতে পারি, অর্থাৎ অর্থাৎ a ইকুয়াল টু কত 45 ডিগ্রি এন্ড এবং b ইকুয়াল টু 15 ডিগ্রি দেখানো হলো। বাস, আমাদেরকে দেখাইতে বলছিল, যার কারণে আমরা লিখে ফেললাম। তো আশা করি তোমরা এই 18 নম্বর প্রশ্নটির সমাধান বুঝতে পেরেছ। তো এরপরে আমরা আসি 19 নম্বর প্রশ্নটি সমাধান করতে। 19 নম্বর প্রশ্নটি সমাধান করে ফেলি, কি লেখা আছে দেখো, cos a minus b equal to 1 and 2 sin a plus b equal to √3। দেখো এবার কিন্তু আলাদা আলাদা ভাবে তারা লিখেছে, কিন্তু 18 নম্বরে তারা এই 1টাকে দুইটা সমীকরণের জন্য সংযুক্ত করে দিয়েছিল, কিন্তু এখানে আলাদা আলাদা সমীকরণ তারা করেছে। তাহলে 19 নম্বর এবং 18 নম্বর একই জিনিস, তাহলে আমরা এখানে ডাইরেক্টলি লিখতে পারি, 19 নম্বর দিয়ে লিখবো দেওয়া আছে। তারা আলাদা করে যেহেতু সমীকরণ দিয়েছে, তাহলে আমরা সবার প্রথমে কি করব, এটুকু তুলে ফেলবো। cos কি দেওয়া আছে, cos a মাইনাস বি ইকুয়াল টু কত 1। তোমরা চাইলে এখনই এর কাজগুলো করে নিতে পারো, তারপরে বাকি সমীকরণটার কথা এবং লিখতে পারো। তাহলে আমি তাই করলাম, আমি এখানে একবারই করলাম। তাহলে cos এর জায়গায় cos লিখে দিলাম, a মাইনাস বি তা বসে দিলাম। এখানে চিন্তা করতে হবে cos কত ডিগ্রি মান 1। তাহলে আবারও আমি বলি, cos যেহেতু সাইনের বিনিময়ে পাওয়া যায়, তাহলে সাইন কত ডিগ্রিতে 1 ছিল সেটা আগে তোমাদেরকে স্মরণ করতে হবে। তাহলে সাইন 90 ডিগ্রিতে 1 ছিল, তাহলে সাইন 90 ডিগ্রিতে যেটা থাকে কসের 0 ডিগ্রিতে সেটা হয়, কারণ 90 জিরোর সাথে বিনিময় করে, তাহলে কস 0 ডিগ্রি। তাহলে আমরা এখানে লিখতেই পারি যে কি কস 0 ডিগ্রির মান কিন্তু 1, বা আমি উভয় পক্ষ থেকে কস কেটে দিলাম, তাহলে a মাইনাস বি ইকুয়াল টু আমরা কি লিখতে পারি 0 ডিগ্রি, এন্ড দিস ইজ নাম্বার 1। এখন আমরা আসি এবং দিয়ে আরেকটা কন্ডিশন তারা দিয়ে রাখছে বা সমীকরণ দিয়ে রাখছে, সেটা হচ্ছে 2 sin a plus b। লিখি আমরা 2 sin a plus b ইকুয়াল টু কি দেওয়া আছে, √3 দেওয়া আছে। একই কাজ করব আমরা, এখানকার 2টা আমরা ডানে পাঠিয়ে দেব, তাহলে sin a plus b আমার বামে রয়েছে, এটা আমি রেখে দিলাম, এন্ড √3 বাই কত হবে 2। তাহলে কি, বা এখন চিন্তা করতে হবে সাইন কত ডিগ্রিতে √3/2 আছে। যেহেতু তোমরা সাইন সরাসরি মুখস্থ করেছিলে, তাহলে তোমাদের মনে পড়বে যে সাইন 45 ডিগ্রি অর্থাৎ মিডিলে ছিল 1/√2 আর তার ডান পাশে ছিল √3/2, তার মানে ডান পাশে মানে সাইন 60 ডিগ্রি। উভয় পক্ষ থেকে সাইন আমরা বাদ দিয়ে দিব, তাহলে আমরা পাই a প্লাস বি ইকুয়াল টু 60 ডিগ্রি। এটা সমীকরণ নাম্বার 2। আমরা 1 আর 2 যদি যোগ করি, তাহলে এর মান এবং বির মান পেয়ে যাব, যেটা এখানে আমাদেরকে নির্ণয় করতে বলছে, a এবং বির মান নির্ণয় করতে বলছে। তবে অবশ্যই সেটা সূক্ষ্মকোণ হবে, সূক্ষ্মকোণের বেশি যদি বের হয় তাহলে বুঝতে হবে তোমার ম্যাথমেটিক্যালি কোথাও ভুল হয়েছে। তো এখন আমরা কি করব, 1 আর 2 যোগ করে নেব, 1 যোগ 2 ইমপ্লাইজ দ্যাট, তাহলে 1 কত রয়েছে, a মাইনাস বি, আমি a মাইনাস বি দিলাম ইকুয়াল টু 0 ডিগ্রি ছিল, এন্ড a প্লাস বি ইকুয়াল টু কত 60 ডিগ্রি। তাহলে আমি যদি যোগ করি, তাহলে a বি কেটে যাবে, মাইনাস এন্ড প্লাস কেটে গেল, এখানে a আর a, তাহলে কত হলো 2a, এন্ড এখানে আমরা 60 ডিগ্রি পাই। তাহলে এখানে আমরা খুব ইজিলি বুঝতে পারতেছি 2 যদি 60 নিচে হয়ে যায় তাহলে 30 ডিগ্রি হবে, যেটি একটি সূক্ষ্মকোণের মান এখানে যেটা বলেছিল। তো এখন আমরা কি করব, a এর মান যে কোনো একটা সমীকরণে বসিয়ে পাই। তাহলে a এর মান আমি 2 নং এ বসাবো, কারণ এই জায়গায় আমার যোগ রয়েছে, তাহলে যোগ থাকলে আমার ভেজাল কম হবে। 2 নং সমীকরণে বসিয়ে পাই, তাহলে বসিয়ে পাই, এখানে তোমরা বসিয়ে পাই লিখে নিবা। তো এখন 2 নম্বর সমীকরণটা আগে প্রয়োজনে তুলে নিব, a প্লাস বি ইকুয়াল টু কত 60 ডিগ্রি, এন্ড এর মান আমরা কত পাইলাম, এর মান 30 ডিগ্রি, এখানে 30 ডিগ্রি দিলাম, এন্ড প্লাস এখানে বি ছিল, বি দিলাম 60 ডিগ্রি। বাকিটা আমি এই পাশে করে দেওয়ার চেষ্টা করলাম, তাহলে বি হবে, বা বি ইকুয়াল টু 60 ডিগ্রি বিয়োগ 30 ডিগ্রি।
এন্ড ফাইনালি আমরা বি এর মান কত পাইলাম, বি এর মান 30 ডিগ্রি, এবং বি এর এই মানটিও কিন্তু সূক্ষ্ম কোণ। তো ফাইনালি আমরা এ এবং বি এর মান কিন্তু পেয়ে গেলাম। তো আমি প্রয়োজনে এটা একটু উঠিয়ে দিচ্ছি, দিয়ে আমরা এখন কি লিখবো, লিখবো যে নির্ণেয় নির্ণেয় এ ও বি এর মান। তোমরা চাইলে এ ইকুয়াল টু আলাদা করে লিখো 30 ডিগ্রি, যেহেতু দুইটা একই হয়ে গেছে এইভাবে লিখেছি। বি ইকুয়াল টু কত, 30 ডিগ্রি, জাস্ট অ্যান্সার। এই, আশা করি তোমরা এই 19 নম্বর প্রশ্নটির সমাধানটুকু বুঝতে পেরেছো। তাই এখন আমরা 20 নম্বরের সমাধান করব। 20 নম্বর প্রশ্নটি লেখায় আছে সমাধান করো, মানে মান নির্ণয় করতে বলছে। cos a মাইনাস sin a, আর নিচে আছে cos a প্লাস sin a, মানে একই জিনিস উপরেও আছে নিচেও আছে, জাস্ট চিহ্ন দুটি আলাদা। এখানেও ফাইনালি কি দেওয়া আছে দেখো, √3 মাইনাস 1, আর নিচে দেখে √3 প্লাস 1। এই সমীকরণ থেকে আমাদেরকে কি করতে হবে, সমাধান করতে হবে, অর্থাৎ এর মান বের করতে হবে। যে এখানে যে এ রয়েছে, এই যে কোণটি এ রয়েছে, এই এর মান মূলত বের করতে হবে। তো আমরা 20 নম্বর দিয়ে লিখে নিই, দেওয়া আছে তো দেওয়া আছে কি, উপরে লিখবো আমরা cos a মাইনাস sin a, আর নিচেও দেওয়া আছে cos a প্লাস sin a ইকুয়াল টু কত, √3 মাইনাস 1 এন্ড √3 প্লাস কত, 1। এখন উপরে এবং নিচে একই রকমের জাস্ট চিহ্নগুলো আলাদা, এরকমেরই সমীকরণ যদি তোমরা কোথাও লক্ষ্য করো, তাহলে মনে রাখবা এই ধরনের সমীকরণকে সমাধান করার জন্য যোজন বিয়োজন করতে হবে। যোজন বিয়োজনের বিষয়গুলো মূলত তোমাদের 11 নম্বর অধ্যায়ে সাধারণ গণিতের 11 নম্বর অধ্যায়ে ছিল। যদি মনে না থাকে তবু আমি তোমাদেরকে এই জায়গায় ভালোভাবে বুঝে দেওয়ার চেষ্টা করব। তোমরা জাস্ট একটু মনোযোগের সহিত ব্যাপারটাকে খেয়াল করো, তবেই হয়ে যাবে। তাহলে আমরা এখন লিখবো কি, এই সমীকরণটি উভয় পক্ষে যোজন বিয়োজন করে পাই। তাহলে এখানে লিখবো উভয় পক্ষে যোজন বিয়োজন করে পাই, যোজন বিয়োজন করে পাই, বিয়োজন করে পাই। এখন যোজন বিয়োজন কিভাবে করতে হয় সেটা একবারে খুব সংক্ষিপ্ত ভাবে তোমাদেরকে বলতেছি। ব্যাপারটা খুবই ইজি। তোমাদের অনেকের কাছে ব্যাপারটা অনেকটা পেজ লেগে যায়, কিন্তু পেজ লাগার কোনো বিষয় নেই। যোজন বিয়োজন করতে গেলে তোমাদেরকে মনে রাখতে হবে যে উপরে যেটা রয়েছে সেটা আগে উপরেও লিখতে হবে, নিচেও লিখতে হবে। তাহলে উপরে কি ছিল, cos a মাইনাস sin a, তাহলে উপরেরটা উপরেও লিখলাম, আবার এই নিচেও লিখে দেব cos a মাইনাস sin a। এখন যোজন করার জন্য কি করব, জাস্ট নিচে যেটা ছিল, এই যে নিচে যেটা ছিল খালি যোগ চিহ্ন দিয়ে উপরে লিখে দিব। তাহলে কি, এখানে cos a প্লাস কত, sin a। আমি কি করেছি, যে নিচে যেটা ছিল শুধুমাত্র যোগ দিয়ে ওইটা করে দিয়েছি। এখন তোমাদের যে কাজটা সেটা হলো, যেখান থেকে যোজন করেছো, মানে যোগ চিহ্ন যেখান থেকে দিয়েছো সেখান থেকে জাস্ট চিহ্ন পরিবর্তন করে দেবো। এখানে প্লাস আছে, মাইনাস দেবো। যদি এখানে মাইনাস থাকতো তাহলে এখানে প্লাস দিয়ে দিতাম। তাহলে এখানে cos a এখানে লিখে দেবো cos a। আবার এখানে কি রয়েছে, প্লাস রয়েছে, এখানে মাইনাস করে দেবো sin a। এখানে যদি মাইনাসও থাকতো তাহলে এখানে আমি প্লাস করে দিতাম, বাস এতটুকু। এটাই হলো যোজন বিয়োজনের নিয়ম। আবার এখানে ডান পাশে সেম কাজ, উপরে √3 মাইনাস 1, √3 মাইনাস 1 এখানেও লিখলাম, √3 মাইনাস 1 নিচেও লিখবো। এখন যোজন করার জন্য আমি কি করব, জাস্ট যোগ চিহ্ন দেব উপরে, আর এই নিচেরটা লিখে ফেলবো। নিচেরটা কি আছে, √3 প্লাস 1, √3 প্লাস কত, 1। এখানে কি করবো, যে জায়গায় যোগ দিয়েছি ওইখানে চিহ্নটা পরিবর্তন করবো। এখানে √3 আমি √3 দিলাম, তারপরে এখানে প্লাস ছিল, এখানে মাইনাস দিয়ে দিলাম, আবারও এখানে কি করলাম, 1 করলাম। এটাই হলো যোজন বিয়োজন। আহামরি কোনো বিষয় না, তোমরা জাস্ট আমি যে কথাটা বললাম এটা একটু মনে রেখে বাকি যোজন বিয়োজন অঙ্কগুলো করবো, দেখবো যে খুব সহজ হয়ে গেছে। তো এখন আমরা কি করব, এখানে দেখো এই যে এখানে তোমাদের সাইনে রয়েছে প্লাসের, আর এটা রয়েছে মাইনাসের, কেটে যাবে। আর এখানে এটা কসের মাইনাসের, আর এটা প্লাসের, কেটে গেল। তাহলে এখানেও তোমরা খেয়াল করো, এখানে 1 আছে 1 কাটা, এখানে 1 আছে 1 কাটা। এখানে কি রয়েছে, মাইনাস √3, আর এখানে প্লাসের √3 কাটা। তাহলে ওখানে কি থাকলো, উপরে 2 cos a, আমরা উপরে 2 cos a লিখলাম, আর নিচের দিকে মাইনাসের থাকবে, এখানে মাইনাসের, এখানে sin a, আর এখানকার মাইনাসের sin a, দ্যাট ইজ 2 sin a ইকুয়াল টু, এখানেও কি, এখানে একটা √3, এখানে একটা √3, তাহলে উপরের দিকে দুইটা √3, আর নিচের দিকে দেখো এখানে মাইনাসের 1, এখানে মাইনাসের 1, তাহলে এখানে মাইনাসের কত হলো, 2 হলো। দেখো আমরা এই 2 কেটে দিলাম, এই 2 আর এই 2 কাটলাম, এটার সাথে এটা কাটিনি, কিন্তু এটা সাথে এটা কেটেছি, এটার সাথে এটা কেটেছি। তাহলে উপরে কি থাকলো, cos a, আর নিচে থাকলো মাইনাসের sin a।
আর এখানে কি থাকলো, উপরের দিকে থাকলো √3, আর নিচের দিকে থাকলো -1। এই ওয়ানটা না লিখলেও চলতো, জাস্ট মাইনাসটা এই √3 সাথে দিয়ে দিলে হতো। কিন্তু আমি চাচ্ছি তোমাদেরকে বোঝানোর জন্য যে এই যে নিচের দিকের মাইনাস আর এই পাশের মাইনাস, সমীকরণের উভয় পাশে একই রকমের চিহ্ন থাকলে আমরা কেটে দিতে পারি। তাহলে এখানে মাইনাস আছে, কেটে দিই। তো আমি যদি এই মাইনাস কেটে দিই, তাহলে এখানে থাকবে কি, থাকবে এখানে cos বাই সাইন, দ্যাট ইজ কট হয়ে যায়। তাহলে কি কট এ। আর এখানে আমরা 1 কে কাউন্ট করবো না, তাহলে জাস্ট আমরা এখানে কি লিখবো, √3 লিখবো। দেখো কট এ ইকুয়াল টু √3 হয়ে গেছে। এখন তোমাদেরকে মনে রাখতে হবে যে কট কত ডিগ্রির মান, √3। তোমরা যদি এটা মনে না রাখতে পারো, তাহলে আবারও কট যেহেতু টেনের বিনিময়, তাহলে তোমরা মনে করো টেন কত ডিগ্রিতে √3 ছিল। নিশ্চয়ই তোমাদের মনে পড়ছে টেন 60 ডিগ্রিতে √3 ছিল, আর 60 বিনিময় করে 30-র সাথে। তাহলে 60 বিনিময় করে কট হওয়ার জন্য 30-র সাথে, তাহলে কট 30 ডিগ্রিতে কি রয়েছে, √3 রয়েছে। তাহলে এখানে তোমরা লিখবা কট এ ইকুয়াল টু, এখানে লিখবা কট কি 30 ডিগ্রি। তাহলে উভয় পক্ষ থেকে কট যদি তোমরা বাদ দিয়ে দাও, তাহলে এ ইকুয়াল টু কত ডিগ্রি, 30 ডিগ্রি। যে সমাধান করতে বলেছিল, অর্থাৎ এর মান যে বের করতে বলেছিল, এর মান কিন্তু আমরা পেয়ে গেছি। তাহলে আমরা লিখতে পারি নির্ণেয় সমাধান। এখানে মান নির্ণয় করতে বলেনি, আমাদের সমাধান করতে বলেছিল, তাই আমরা সমাধান লিখে আমরা এ ইকুয়াল টু কি লিখবো, 30 ডিগ্রি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তবে আরেকটি বিষয় তোমাদের এখানে উল্লেখ করি, সেটা হচ্ছে এই যে এই জায়গায় রয়েছে কট এ দিয়ে √3 রয়েছে। তোমরা চাইলে এই কটটাকে টেন বানাই নিতে পারো, আর এই যে এই পাশে যে মানটা রয়েছে এটা বিপরীত করে দিতে পারো। নিচে 1 রয়েছে, 1 চলে যাবে উপরের দিকে, আর নিচে আসবে √3। আর তোমরা জানো যে টেন কত ডিগ্রি মান, 1/√3। এটা টেন এ আমি বসে দিলাম, টেন 30 ডিগ্রি মান তোমরা জানো, কারণ 30 ডিগ্রি মান 1/√3। তাহলে টেন আমরা কেটে দিব, টেন কেটে দিব, তাহলে এ ইকুয়াল টু কত পাওয়া যাবে, 30 ডিগ্রি পাওয়া যাবে। তোমরা চাইলে এইভাবেও কিন্তু করতে পারো, তোমাদের যেটা সহজ মনে হবে তোমরা সেদিক দিয়ে করবা, তবে দুটাই কিন্তু করা যাবে না। তো এরপর চলো আমরা 21 নম্বর প্রশ্নটি সমাধান করে ফেলি। 21 নম্বর প্রশ্নটি কি লেখা আছে, সবার প্রথমে আমরা করে ফেলি। কি লেখা আছে দেখো, এ ও বি সূক্ষ্মকোণ, তার মানে 90 ডিগ্রি থেকে এদের মানগুলো কি হতে হবে, কম হতে হবে। এবং cot a প্লাস বি ইকুয়াল টু 1 এবং cot a মাইনাস বি ইকুয়াল টু কত, 3 হলে এ এবং বি এর মান নির্ণয় করো। এর আগে আমরা 19 এবং 18 নম্বরে এই ধরনের অঙ্ক করেছিলাম। এটি ঠিক 18 এবং 19 নম্বরের মতো। সবার প্রথমে আমরা এই কন্ডিশনটুকু আগে লিখে নিব, দেওয়া আছে লিখে। তাই 21 নম্বর এখানে লিখে নিলাম, তারপর লিখি আমরা দেওয়া আছে দিয়ে আমরা ওদের ইনফরমেশনটুকু লিখে নিব। কি দেওয়া আছে দেখো, cot a প্লাস বি ইকুয়াল টু কত, 1। আমরা এখানে কাজ করব এবং তোমাদেরকে চিন্তা করতে হবে cot কত ডিগ্রির মান, 1। দেখো cot 45 ডিগ্রির মানও 1 ছিল এবং tan 45 ডিগ্রির মানও 1 ছিল। কাজে আমরা এই জায়গায় কি করতে পারি, cot এখানে a প্লাস বি এটা লিখে নিলাম, আর এই পাশে আমরা cot 45 ডিগ্রি দিয়ে দিলাম। কারো মনে হতে পারে যে এখানে tan 45 ডিগ্রির মানও কিন্তু 1, কিন্তু আমরা এখানে tan লিখতেছি না কেন, কারণ এই অঙ্কটি হচ্ছে কটের। আমরা এই কটকে এবং এই কটকে আউট করতে চাই, যার কারণে আমরা cot 45 ডিগ্রির মানটাই আমরা এখানে লিখবো। তাহলে কট আউট করে দিলে আমরা এখানে কি পাই, তাহলে a প্লাস বি ইজ ইকুয়াল টু 45। এটা আমরা ইকুয়েশন নাম্বার 1 দিব। দেন আমরা আরো একটা এদের কন্ডিশন দেওয়া আছে, সেটা আমরা এখন লিখি। এবং কি দেওয়া আছে দেখো, cot a মাইনাস বি, লিখে cot a মাইনাস বি ইকুয়াল টু কত দেওয়া আছে, √3। আমরা এটা √3 লিখে নিলাম। তো এখন আমরা একইভাবে কাজ করব, চিন্তা করব যে cot কত ডিগ্রির মান, এখানে √3। তাহলে এইদিকে আমাদের বাম পক্ষে যেটা ছিল এটা আমরা লিখে নিলাম। এখন তোমাদেরকে চিন্তা করতে হবে, যেহেতু এটি কটের অঙ্ক, যার কারণে এখানে cot কত ডিগ্রিতে √3 আছে। তাহলে cot কত ডিগ্রিতে √3, এটা লেখার আগে তোমাদেরকে মনে রাখতে হবে কটের মানটা tan এর সাথে বিনিময় করে। কাজে তোমাদের সবার প্রথমে কাজ হবে tan কত ডিগ্রিতে √3 আছে। তোমরা যখন মুখস্থ করেছিলা তখন বিষয়টি খেয়াল করে দেখো, tan 60 ডিগ্রিতে √3 ছিল। তাহলে tan 60 ডিগ্রিতে যদি √3 থাকে, তাহলে 60 ডিগ্রির মান কটের 30 ডিগ্রিতে পাওয়া যাবে। কাজেই আমরা তাহলে এখানে লিখতে পারি cot কত ডিগ্রি, 30 ডিগ্রি। তাহলে এই পাশের কট, এখন এই পাশের কট আমরা কি করব, বাদ দিয়ে দিব। তাহলে কি a মাইনাস বি ইকুয়াল টু কত পাচ্ছি আমরা, 30 ডিগ্রি। তাহলে এটা আমরা ইকুয়েশন নাম্বার 2 দিয়ে দিলাম। আমি এর আগেও বলেছিলাম 1 নং এবং 2 নং সমীকরণ আমরা যদি এখন সমাধান করি, এর মান এবং বি এর মানটা চলে আসবে। সমাধান করার বেশ কয়েকটি প্রসেস রয়েছে, তার মধ্যে আমি যেটা করি সেটা অপনয়নের মাধ্যমে করার চেষ্টা করতেছি। অপনয়নের মাধ্যমে ব্যাপারটা হচ্ছে 1 আর 2 সমীকরণকে যোগ করে দিলে আমার এ বি এবং এ বি আউট হয়ে যাবে। তাহলে আমি a প্লাস বি equal to 45 ডিগ্রি and a minus b equal to 30 ডিগ্রি, এটা আমি করলাম।
এখন এ বি কেটে দিব, তাহলে এখানে আমরা টোয়াইস এ ইকুয়াল টু কত হবে 75 ডিগ্রি। এখন তোমরা কি করবা, এখানে এ আছে, এ কে রেখে দিলে 75 ডিগ্রির নিচে এই 2 চলে যাবে, আমরা 2 দিলাম। তোমরা অন্য দিকে এটা প্রয়োজনে রাব করে নিবা। এখানে 35 ডিগ্রিকে যদি 2 দ্বারা ভাগ দেওয়া যায় তাহলে কত হবে 37.5 ডিগ্রি। তোমরা 37.5 ডিগ্রিটা অন্য এক জায়গায় রাব করে এখানে জাস্ট বসাই দিবা। তো এখন তোমরা কি কাজ করবা, এই এর মান 1 নং সমীকরণে বা 2 নং সমীকরণে বসাই দিবা। কিন্তু দেখো এখানে যে এর মানটা পাওয়া গেছে এটি কিন্তু পূর্ণ সংখ্যায় পাওয়া যায়নি, যার কারণে এর মান যদি আমরা এই 1 নম্বর সমীকরণে বসিয়ে দিই তবু বের হবে, কিন্তু বিষয়টা একটু জটিলের দিকে যাবে। তা না করে কিন্তু আমরা আরো একটি প্রসেস করতে পারি, সেটি হচ্ছে 1 এবং 2 যোগ করে, যেহেতু এ এর মান পাওয়া গেছে, তাহলে 1 আর 2 যদি আমরা বিয়োগ করি তাহলে বি এর মান পাওয়া যাবে। এই কথাটি শুধু এই 21 নম্বরের ক্ষেত্রে প্রযোজ্য না, তোমরা চাইলে 18 এবং 19 নম্বরের ক্ষেত্রেও এই বিয়োগ করলে অপর মানটি কিন্তু পেয়ে যাবা। তোমরা সেটা এই 18 এবং 19-এর ক্ষেত্রেও প্রয়োগ করতে পারো। তো আমি এখানে এর মানটি 1 নং সমীকরণ বা 2 নং সমীকরণে না বসে বরং আমি এই 1 নং এবং 2 নং সমীকরণকে আবার কি করব, বিয়োগ করব। তাহলে এখানে আমরা লিখে দিই এবং এখানে ইমপ্লাইজ দ্যাট লিখলাম। তো এটার জন্য আমি প্রয়োজনে এটা একটু উপরের দিকে উঠে দিচ্ছি। তো এখন দেখো আমরা আবারও ওই ইকুয়েশন দুইটাকে লেখার চেষ্টা করব। এ প্লাস বি ইকুয়াল টু কত ছিল 45 ডিগ্রি ছিল, অ্যান্ড এ মাইনাস বি ইকুয়াল টু কত ছিল 30 ডিগ্রি ছিল। তাহলে এখন আমরা আবারও বিয়োগ করব। বিয়োগ করলে তোমরা জানো যে বিয়োগের সময় কি হয়, এখানে যে চিহ্ন থাকে তার উল্টো চিহ্নটা এখানে দেওয়া লাগে, তার মানে প্লাস ছিল মাইনাস দেওয়া লাগলো। তাহলে এখানে মাইনাস আছে, তাহলে এখানে তোমরা কি করবা, প্লাস দিবা। আর এই জায়গায় প্লাস আছে, এখানেও কি করবা, মাইনাস দিবা। তাহলে এটা প্লাসের আর এটা মাইনাসের কেটে যাবে, এখানে বি আর বি, এখানে 2 বি হবে। আর এখানে 45 ডিগ্রি থেকে 30 ডিগ্রি যদি আমরা বাদ দিই তাহলে কত পাওয়া যাবে, 15 ডিগ্রি পাওয়া যাবে। তাহলে এখন বিটাকে আমরা রেখে দিব, বি কে রেখে দিলে 15 ডিগ্রি বাই কত হবে, 2 হবে। আর 15কে 2 দ্বারা যদি তোমরা অন্য জায়গায় ভাগ দাও বা আমরা মুখোমুখিও করে নিতে পারি, 15কে 2 দ্বারা ভাগ দিলে 7.5 ডিগ্রি হবে। 7.5 তোমরা জানো, 7 লেখার পরে এই 1/2 লিখলে এটা 7.5 ডিগ্রি হয়। তোমরা ডাইরেক্টলি এটা লিখে দিতে পারো। এইভাবে আমরা এ এবং বি এর মানটা বের করে নিতে পারি। কাজে আমরা এখন লিখতে পারি নির্ণেয় নির্ণেয় এ ও বি এর মান। তাহলে এ ইকুয়াল টু কত ছিল 37.5 ডিগ্রি এবং এবং বি ইকুয়াল টু কত 7.5 ডিগ্রি। জাস্ট এটাই অ্যান্সার। আশা করি তোমরা এই 21 নম্বর প্রশ্নটির সমাধানটুকু খুব সহজে বুঝতে পেরেছো।